দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে আকচা গ্রাম পঞ্চায়েতের অনন্তপুর চাপনা এলাকায় 19 বছরের গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। গ্রেপ্তার মূল অভিযুক্ত সহ 3 জন। খুনের অভিযোগ দায়ের হলো থানায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। উল্লেখ্য, কুশমন্ডি গ্রাম পঞ্চায়েত ভেটাহার গ্রামের বাসিন্দা মৃত সোহরাব আলীর কন্যা সারিকা ইয়াসমিন সঙ্গে গত 1 মাস আগে বিয়ে হয়েছিল রহিমউদ্দিনের সঙ্গে। তবে সেই গৃহবধূ শ্বশুরবাড়িতে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল বলে খবর। এই পারিবারিক অশান্তির জেরে মঙ্গলবার মৃতার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূকে খুন করেছেন বলে মৃতার পরিবারের অভিযোগ। এ নিয়ে কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ করেন মৃত গৃহবধূর পরিবার। মঙ্গলবার সন্ধ্যায় কুশমন্ডি থানার সামনে উত্তেজিত জনতা কুশমন্ডি থানার গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে বিশাল পুলিশ বাহিনী। ম্যাজিস্ট্রেট তদন্ত করে বুধবার সকালে তাকে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এ বিষয়ে মৃত গৃহবধূর দাদু মনিরুদ্দিন আহমেদ জানান, আমাদের 4টা-5টার সময় ফোন করে বলে যে তোমার নাতনি সিরিয়াস। আচ্ছা, রসু। আপনার নাতনির নাম? সারিকা বেগম। সারিকা বেগম। বয়স? বয়স 19। শুনছিলাম শাওনের শ্রাবণ মাসের 8 তারিখ। কতদিন হলো বিয়ে করা? বিয়ে ওরা আবার কোনাকানি 2 মাস হয়ে আসছে। ছেলে মেয়ে নাই? তা কি ঘটনাটা ঘটেছিল, কি শুনতে পেলেন? ঘটনাটা ওই তো 4টা-5টার সময় আমাকে ফোন করলো। ফোন করা বলছে যে তোমার নাতনির রসুক, তোমরা আসো। হ্যাঁ, তোমরা আসে একটু দেখো না কি হয়েছে বলো তুমি। না বললে আমি যাবো কি করে। তখন ও বলছে তোমরা আসো, খুব সিরিয়াস, অসুস্থ। তারপর তখন আমি বললাম যে আমি এখন যাচ্ছি, বাজারে আছি। আচ্ছা, বাজার থেকে আমি যাব। তারপর আমি বললাম যে কী হয়েছে। তোর ওর দিদি ধরে ফোনটা ধরে বলছে যে তোমার নাতনি নাই, মারা গেছে। কি মারা গেছে, ফাঁসি দিচ্ছে। আচ্ছা, ফাঁসি দিয়ে না যদি দেখা যাবে কি করে যাবে, একটা শাস্তি চাচ্ছি। এই ঘটনা প্রসঙ্গে মৃতার মামা কি জানালেন শোনাবো আপনাদের। আমরা সন্ধ্যাবেলায় জানতে পারলাম। আচ্ছা, মানে প্রথমে যখন খবর হয় ওর মাকে খবর দিয়েছি যে জ্বর হয়েছে, একটু আসো। হ্যাঁ, তারপরে যখন সন্ধ্যাবেলা ওর মা যখন যায় তখন খবর হয়েছে না জ্বর না, ওইখানে গিয়ে দেখি যে না এটা ওই ফাঁসি দেওয়া। এখন তো 2 মাস হলো, এখনও তো কিছু বুঝতে পারছি না। তো আমাদের যেটা ধারণা যে নিশ্চিত কোনো একটা সমস্যার কারণে তো এটা হয়েছে। হয়তো আমাদের যেটা ধারণা যত নিজে মরতে পারে না, একটা নতুন বউ কীভাবে নিজে মরে, আমাদের যেটা ধারণা অন্যরকম। কি যে ওইটা একটা মানে খুন করা হয়েছে, মানে মারে হয়তো টাঙিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা ধারণা আমাদের। চাইবো এটা একটা দোষী যারা আছে তাদের এবং যারা আসামি আছে তাদের সবাইকে ধরে উপযুক্ত আমরা বিচার পাই, তার অবশ্যই আমরা কোনো প্রশাসনিকভাবে আইনের যে বিচার অনুযায়ী আমরা চাই। কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন অভিযুক্ত স্বামী রহিমউদ্দিনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি পুলিশ গাড়ি ভাঙচুর করা অভিযুক্ত আইনুল হক, মহিদুর রহমান ও আব্দুর বাছিরকে গ্রেপ্তার করেছে কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন। এ নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।